দর্শক, আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের উল্লাসের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হাবিব। ফয়সাল, আর্জেন্টিনার এই কষ্টার্জিত জয় আর অতিরিক্ত সময় নাটকীয়তা সব মিলিয়ে দর্শকদের মধ্যে আসলে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সে সম্পর্কে জানাবেন। আমি যদি আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ নিয়ে এক কথায় বলতে চাই তাহলে বলতে হবে ফুটবল মাঠে একটা সিনেমা হয়েছে এবং দর্শকেরা সেই সিনেমার প্রতিটা মুহূর্ত তারা উপভোগ করেছে। আর্জেন্টিনার ভক্ত দিয়ে মাঠ ভরা ছিল, সেই ভক্তরা কখনো উল্লাসে মেতে উঠেছে, আবার কখনো হতাশায় নুয়ে পড়েছে। শেষ পর্যন্ত তারা তাদের প্রত্যাশিত জয়টা পেয়েছে এবং সেই জয় পাওয়ার পরে কিন্তু যারা ফ্যান ছিল তারা কিন্তু নানাভাবে সেলিব্রেট করেছে। আমরা এমন দু একজন ফ্যানের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ম্যাচটা তাদের জন্য ঠিক কতটা কঠিন ছিল। ভাইয়া, আপনি দেখে বোঝা যাচ্ছে পাঁড় আর্জেন্টাইন ভক্ত, ম্যাচটা আপনার জন্য কতটা কঠিন ছিল? ফার্স্ট হাফে তো কোনো কঠিন মনে হয় না তেমন একটা, কিন্তু সেকেন্ড হাফে পুরো হতবাক করে দিচ্ছে পুরো টিমটা আর কি। সেকেন্ড গোলটা তারা যখন দিছে তখন তো পুরো চোখে পানি চলে আসছে। এটা আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের শ্রেষ্ঠ গোল হওয়ার দাবি রাখে। কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা ইজিলি জিতবে এমন একটা চিন্তাভাবনা ধারণা সবার মধ্যে ছিল। সেই ম্যাচটা যখন এত ইমোশন আপ ডাউন হলো, ওই মোমেন্টটাতে কেমন লাগছিল? বা আজকে যদি হেরে যেত আর্জেন্টিনা, দিস কুড বি দ্য লাস্ট ম্যাচ ফর মেসি। এটা তো এটার জন্যই আমাদের খারাপ লাগছিল, মানে আমরা পুরো কান্না করে দেওয়ার অবস্থায় ছিল দ্বিতীয় গোলটা খাওয়ার পর। তো আমরা চাচ্ছিলাম যে কোনোভাবে পেনাল্টিতে না যাক, কারণ ভজিনহা যে কি সে গ্রুপেই আপনার গ্রুপের ম্যাচগুলোতেই প্রমাণ করে দিয়েছে। সো এমনি আমাদের বেটার অনেক, কিন্তু মনে হয়েছে যে আজকের জন্য ভজিনহাই সেরা। এরকম একটা নার্ভ ব্রেকিং ম্যাচ যখন আর্জেন্টিনা জিতলো, তখন রেস্ট অফ দ্য টুর্নামেন্টের জন্য তারা আরো ইভেন স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবে কিনা, এটা মানসিকতাটা আরো শক্ত করবে কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই। আমি এটার জন্য একটা এক্সাম্পল দিতে পারি। গত 22 বিশ্বকাপে যে প্রথম ম্যাচ হারার পর যে শিক্ষাটা নিয়েছিল, আমরা বলাকাও করছিলাম ফ্রেন্ডরা যে এটা দরকার ছিল, যে অন্তত গ্রুপ স্টেজে আমাদের একটা ড্র হইলেও আরও সচেতন হতে পারতো, শিক্ষা গ্রহণ করে হয়তো আরও বেটার পারফর্ম করতে পারতো। কিন্তু আজকে একটা রিয়েলিটি চেক হয়েছে, দেখা যাক, আশা করি বেটার পারফর্ম করে এবারও মেচি ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ নিবে। তাহলে ফ্রম হেয়ার অন আপনারা এখনো প্রত্যাশা করছেন ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপটা হবে? অবশ্যই। এখন আজকের প্রো ক্রেডিটটা আমি ভজিনহাকেই দিতে চাচ্ছি এই সিচুয়েশনের কারণে। কেপ ভার্দে নিশ্চয়ই প্রশংসা পাবে। হ্যাঁ, অবশ্যই। আর এর প্রো ক্রেডিটটাই ভজিনহার। যেমনটা যে আর্জেন্টিনার ভক্তরা তারা কেঁদে দিয়েছে যখন আর্জেন্টিনা গোল কনসিড করেছে, কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত দে হ্যাড দ্যাট বিলিভ ইন দেম যে আর্জেন্টিনা ফাইনালি ম্যাচটা বের করে আনবে, এবং তাই হয়েছে, ম্যাচটা বের করে এনেছে। এবং আর্জেন্টাইন ভক্তরা কিন্তু মনে করছে এরকম একটা নার্ভ ব্রেকিং ম্যাচ জেতার পরে, এরকম একটা কঠিন ম্যাচ জেতার পরে আর্জেন্টিনা নিশ্চয়ই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। এবং এই ম্যাচ জয় দেখার পরে আর্জেন্টিনা ভক্তরা বিশ্বাস করছে এই দলটা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।